ওকে, ওয়েলকাম। আশা করি সবাই ভালো। আমরা গত ক্লাসে ক্লাস এবং অবজেক্টস নিয়ে আলোচনা করছি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে আলোচনা করছি, রাইট? তো আমাকে কে বলতে পারবে ক্লাসটা কি? ক্লাসটা কি? হোয়াট ইজ ক্লাস? কে বলতে পারবে না? দাদা গতবার তো এরেই না হইলো। না, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে ক্লাস হয়েছিল না? হ্যাঁ, আমার কোশ্চেন হলো হোয়াট ইজ ক্লাস? আমরা এখন গত তো ক্লাসে ও ও পি নিয়ে কথা বলছি, তাই না? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে কথা বলছি। অবজেক্ট ওরিয়েন্টেড হ্যাঁ, প্রোগ্রামিং বুঝতে গেলে দুইটা জিনিস ভালো বুঝতে হবে, সেটা হলো একটা হলো ক্লাস, আচ্ছা, ক্লাস হলো একটা ডিজাইন আর কি দাদা। আর একটা ডিজাইন। হলো অবজেক্টস। আচ্ছা আচ্ছা, তাহলে বুঝতে পারছি আমি। তাহলে ওপি যদি আমরা আলোচনা করে থাকি তাহলে অবশ্যই আমরা ক্লাস নিয়ে আলোচনা করছি। আমি তো আপনি ডিরেক্টলি ক্লাস মনে করছি। ক্লাস হলো দাদা একটা ডিজাইন আর কি, ব্লুপ্রিন্ট। আমি মনে করছি ক্লাস নিয়ে কথা হচ্ছে, তাহলে আমি বুঝতে পারলাম স্মিথ ক্লাস করার পরে আর ভিডিওটা দেখে নাই। এরকম করলে কিন্তু প্রোগ্রামিং শেখা যাবে না, ঠিক আছে? বাদ দিয়ে দিতে হবে। যদি শুধুমাত্র ক্লাসে অ্যাটেন্ড করি, ক্লাসের পর আমি ভিডিও দেখবো না, প্র্যাকটিস করবো না, তাইলে না শেখা ভালো, ঠিক আছে? ওরকম করে প্রোগ্রামিং শেখা যাবে না। আমি বলি প্রত্যেক দিন মিনিমাম 1 আওয়ার প্র্যাকটিস, তার আগে বলি 30 মিনিট পড়তে হবে। মিনিমাম 2 আওয়ার্স হলে বেটার, ঠিক আছে? ক্লাস হলো কি? ক্লাস হলো ব্লুপ্রিন্টস। ব্লুপ্রিন্ট, ব্লুপ্রিন্টস। ডিজাইন আর কি। ব্লুপ্রিন্টস, ওখানে ডিজাইন থাকতে পারে, ওখানে কিছু ড্রাফট থাকতে পারে ইত্যাদি। ব্লুপ্রিন্ট। আচ্ছা, আর কি অ্যাবস্ট্রাক্ট বলা হয় সাথে। কি? ক্লাস হলো একটা অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট। ও আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট মানে কি? যেটা চোখে অ্যাবস্ট্রাক্ট মানে দেখা যায় না, রাইট? আমরা বলি বিমূর্ত। আচ্ছা, সেটা ডিজাইনও হতে পারে। ঠিক আছে, এটাকে আমরা টেমপ্লেটও বলি। টেমপ্লেটস। এখন অবজেক্টটা কি তাহলে? হোয়াট ইজ অবজেক্ট? অবজেক্টটা হলো দাদা ক্লাস থেকে যেটা কিনা তৈরি হয়। ক্লাস থেকে যেটা তৈরি হয়, ক্লাসের ইনস্ট্যান্স বলি আমরা, যেগুলো এর মেথড আছে, এর প্রপার্টিস আছে, এগুলোকে আমরা ক্লাসের ইনস্ট্যান্স বলি। ইনস্ট্যান্স থেকে যেটা তৈরি হয় অবজেক্টটা হবে ফাইনাল প্রোডাক্ট, যেটা তৈরি আচ্ছা, হয়। আমার জুম মিটিং এ স্যার, আমার জুম মিটিং এ অ্যাটেন্ডে ওই একবার ফেল করতেছে, একবার তাই ওইটা তোমার ওখানে ইন্টারনেট নাই, এই জন্য হয়তো বা। এটা হবে কনক্রিট। ঠিক আছে, ওকে ফাইন।
এইবার আমরা প্রথমে তাহলে আমাদের কি করতে হবে, ক্লাস তৈরি করতে হবে। এখন বিষয় হলো ক্লাস অবজেক্টস, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যদি না বুঝি তাহলে কিছুই করা যাবে না, এটা অবশ্যই বুঝতে হবে। এটা না বুঝে কিছুই করা যাবে না, এটা মনে রাখতে হবে। সো ধরলাম এইটা হলো ক্লাস, ঠিক আছে? ক্লাস মানে ব্লুপ্রিন্টস। এইখানে নেম আছে, এইজ আছে, তারপর মনে করো প্রফেশন আছে, স্যালারি আছে। স্যালারি আছে, আর অনেক কিছু থাকতে পারে। আচ্ছা স্যার, আমি তো স্ক্রিনটা দেখতে পাচ্ছি না যে। তুমি কাইটে দিয়ে আবার জয়েন করো। আচ্ছা। স্ক্রিনটা দেখতে না পাইলে দাদা ওই হ্যাঁ। করেন, আর এই কি ডান সাইডে ক্লিক করেন, টেনে নেন। ওটা ইন্টারনেটের কারণে হতে পারে, তুমি কাইটে দিয়ে আবার জয়েন করতে পারো। ওকে, তাহলে এইগুলোকে কি বলছি আমরা? নেম, এজ, এগুলো হলো প্রপার্টিজ, রাইট? হ্যাঁ, এগুলো প্রপার্টিজ অবজেক্ট, প্রপার্টিজ যেটা আমরা ফল ফল হিসেবে পাই, এখনো রেজাল্ট। অবজেক্ট না, প্রপার্টিজ, এগুলো হলো প্রপার্টিজ। এগুলোকে আমরা বলি ইনস্ট্যান্স। দাদা এটা কি পুরো ব্ল্যাক এর উপরে লিখছেন আপনি? হ্যাঁ, ব্ল্যাকের উপরে লিখছি। ও আচ্ছা। এগুলো হলো ইনস্ট্যান্সেস, প্রত্যেকটাকে আমরা বলি ইনস্ট্যান্স। ইনস্ট্যান্স মানে কি আসলে? জাস্ট একটা বাংলায় বলতে পারি উপাদান, ঠিক আছে? ক্লাসের ইনস্ট্যান্স এগুলো। এখন ক্লাসের ভেতরে কি কি থাকে? ক্লাসের ভেতরে আরো এই যে ইনস্ট্যান্স তো আছেই, এগুলো ইনস্ট্যান্স প্রপার্টিজ, ঠিক আছে? এর সাথে থাকতে পারে মেথডস এন্ড ফাংশনস। ফাংশনস, তাহলে ক্লাসের মধ্যে কি কি থাকে? প্রপার্টিজ থাকে। প্রপার্টিজ গুলো আসলে অ্যাট্রিবিউটস না, কারণ অ্যাট্রিবিউট নেমের পরে নেমের ভ্যালু আছে না? যখনই এরকম এগুলোকে আমরা অ্যাট্রিবিউট এবং ভ্যালু বলি না, তাহলে অ্যাট্রিবিউট থাকে, ভ্যালু থাকে, এগুলোকে আবার প্রপার্টিজ বলি আমরা। এগুলো আবার ইনস্ট্যান্সেস, ঠিক আছে? এগুলো তো থাকেই। তারপর কি থাকে বললাম? মেথডস থাকে, ফাংশনস থাকে। ক্লিয়ার? মনে করো মেন বা উইমেন, ম্যান এবং উইমেনের মানুষের কি থাকবে? প্রপার্টিজ কি কি থাকবে? প্রপার্টিজ কি কি থাকবে? মানুষের নাম থাকতে পারবে না? নাম থাকবে, বয়স থাকবে, এইজ থাকবে, তার প্রফেশন থাকবে, কি করে, ঠিক আছে? প্রফেশন, তারপর তার স্যালারি থাকবে কাজ করলে, তারপর তার চুল থাকবে, হ্যাঁ, আরো যদি দেখি হেয়ার কালার, ঠিক আছে? তারপর আই কালার থাকবে, আরো এরকম অনেক কিছু পাওয়া যাবে প্রপার্টিজ, ঠিক আছে? এটাকে কি বলছি? প্রপার্টিজ, ঠিক আছে? এইবার দেখি এই মানুষগুলোর
এই প্রপার্টিস আছে, কিন্তু এই মানুষগুলোর আবার মেথডস এন্ড ফাংশনস আছে। প্রপার্টিস এবং মেথড ফাংশনস এর মধ্যে তফাৎ কি? মেথড যা, ফাংশন সেটাই। মানে পাইথনে মেথড ফাংশন কি বোঝায়? এইগুলো হলো তার প্রপার্টিস, আর মেথড ফাংশন হলো তার কিছু করার সক্ষমতাকে বোঝায়, মানে অ্যাকশন। এই মানুষ কি করতে পারে, কথা বলতে পারে। মেথড ফাংশনে এই যে এরকম প্যারেনথেসিস থাকে, রাইট? ক্যান স্পিক, ক্যান রান, স্লিপ, অ্যাকশন বোঝায়, ঠিক আছে? তারপর ইটস, রিড, প্লে, ফাইট, রাইট? তাহলে মানুষের ভেতরে, শুধু মানুষের ভেতরে না, যে কোনো কিছুর উপরেই, সেটা যদি কারও হয়, কারোরও এই দুই ধরনের বিষয় আমরা লক্ষ্য করতে পারি। একটা হলো প্রপার্টিস, আর একটা হলো মেথডস এন্ড ফাংশনস, ঠিক আছে? তো ক্লাসের ভেতরে একটা হলো প্রপার্টিস থাকে, আর একটা হলো কি থাকে, মেথড এন্ড ফাংশনস থাকে। পরিষ্কার? হ্যাঁ, পরিষ্কার। কারোর যদি পরিষ্কার না হয় এইটুকু, তাহলে আবার আমি বলতে পারি, কারণ এইটুকু যদি আমি ভালো মতো বুঝতে না পারি, আমি কিছুই করতে পারবো না। পরিষ্কার দাদা। ক্লাসটা ব্লুপ্রিন্টস, ঠিক আছে? ক্লাসের ভেতরে থাকে প্রপার্টিস, প্রপার্টিস, ইনস্ট্যান্স এন্ড প্রপার্টিস গুলোই হলো ইনস্ট্যান্সেস, ঠিক আছে? তারপরে রেজাল্ট থেকে আছে। আসে, ক্লাস থেকে আসে এগুলো। তারপর যা থাকে সেটা হলো মেথডস এন্ড মেথড এন্ড ফাংশন। ফাংশনস। এই প্রপার্টিস গুলো হলো প্রপার্টিস গুলো হচ্ছে তার ভ্যালু। অনেকটা নাউন এবং অ্যাডজেক্টিভ, আর এইটা হলো ভার্ব, ঠিক আছে? অ্যাকশন বোঝায়, কিছু করা বোঝায়, অ্যাকশনস। এটা অনেকটা নাউন অথবা অ্যাডজেক্টিভের মতো, তাই না? নেম নাউন, এজ, প্রফেশনের নাম, স্যালারি। তারপর হতে পারে আই কালার, যখন বলছি তখন ওটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, তাই না? কিরকম লাল, চুলের কালার কিরকম ব্ল্যাক, দেখতে কেমন ফর্সা, ঠিক আছে? শ্যামলা, ওইরকম। সো ক্লাসের ভেতরে কি থাকবে তাহলে? প্রপার্টিস, যেটাকে আমরা ইনস্ট্যান্সেস বলছি, এবং মেথডস এবং ফাংশনস। একটা হলো নন ভার্ব, একটা হলো ভার্বের কাজ করে, অ্যাকশনস, কাজ করা বোঝায়। যখনই কোনো কিছু করা বোঝাবে, তখন আমরা বুঝবো এটা হলো মেথড এবং ফাংশনস। যখনই কিছু না করা বোঝাবে, সেটা বুঝবো আমরা প্রপার্টিস। ক্লিয়ার? Is it clear? ক্লিয়ার। তাহলে ক্লাস যখনই বলবো, আমরা ক্লাসের ভেতরে যে জিনিসগুলো পাবো সেটা হলো প্রপার্টি, প্রপার্টিস, ইনস্ট্যান্সেস, অ্যাট্রিবিউটস, ইনস্ট্যান্সেস, মেথডস এন্ড ফাংশনস। ক্লাসের ভেতরে থাকবে প্রপার্টিস, ইনস্ট্যান্সেস, অ্যাট্রিবিউটস, মেথডস এন্ড ফাংশনস। ক্লিয়ার? তাহলে ক্লাসের স্কোপের মধ্যে কি কি থাকবে? প্রপার্টিস, মেথডস এন্ড ফাংশনস।
Okay. Any question? No more question. আমরা কিন্তু গত ক্লাসের থেকে একটু গভীরে গেলাম, ঠিক আছে? ওকে, এইবার আমি কি করতে পারি, বেসিক পাইথনের ভেতরে আছে, এটাকে ওপেন করতে পারি, কোড ডট ওপেন এন্ড কোড এডিটর ওপেন। ওকে, কোড এডিটর ওপেন করলাম। এইবার আমি বলবো সিডি পাইথনের ভেতরে গেলাম আমি, ঠিক আছে? পাইথনের ভেতরে আছে এখন, তাই না? আমি বলবো ওওপি example.py। তার আগে কি বলতে হবে? টাচ, রাইট? কি করলাম সবাই বুঝতে পারছি? হ্যাঁ, ওকে, ফাইন। ফাইল তৈরি করলাম আর কি, না ক্রিয়েট করলাম ফাইল। ফাইল ক্রিয়েট করলাম। আচ্ছা, আমরা যা আলোচনা করছি সেটা হলো ওওপি। ওওপি বুঝতে গেলে যেটা বোঝা লাগবে, ক্লাস ক্লাস থেকে তৈরি হয় অবজেক্ট, ঠিক আছে? ভালো মতো জানা লাগবে। যদি সন্দেহ থাকে W3 স্কুলে গিয়ে আমি পড়বো, ঠিক আছে? ওকে, এইবার বললাম ক্লাস তৈরি করতে গেলে প্রথমে যেটা লাগে, ক্লাস ক্লাস মানে কত? কি বলছিলাম? ব্লুপ্রিন্টস। তো আমরা Blueprint। ব্লুপ্রিন্ট যদি তৈরি করতে যাই, যা কিছু তৈরি করতে গেলে, ঠিক আছে, তাহলে ক্লাস কিওয়ার্ড আগে লিখতে হবে। ক্লাস কিওয়ার্ডটা হলো ক্লাস, এবং এই কিওয়ার্ডটা হবে ছোট হাতের দিয়ে, ক্লাস। ওকে, দেন আমি বললাম ক্লাসের নাম, ক্লাসের নাম বললাম ফাদার, বাবা। ওকে, ক্লাসের নাম বললাম ফাদার, ঠিক আছে? অল রাইট, এখন ক্লাস যখন আমরা তৈরি করি, ক্লাসের কনস্ট্রাক্টর চলে আসে, ঠিক আছে? আমরা এটাকে বলি কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টরটা হলো বাই ডিফল্ট একটা ফাংশন, ঠিক আছে? বাই ডিফল্ট একটা ফাংশন। বাই ডিফল্ট ফাংশনটা দেখতে কিরকম? আন্ডারস্কোর আন্ডারস্কোর ডাবল আন্ডারস্কোর ডাবল আন্ডারস্কোর ইনিটস, ঠিক আছে? এইটা এরকম। এটা বিভিন্ন কম্পিউটারে বিভিন্ন রকম আসতে পারে। আমার কম্পিউটারে এরকম আসছে, মানে তোমার কম্পিউটারে এরকম আসবে সেটা নাও হতে পারে, কারোর শুধুমাত্র এরকম আসবে। এটা ডেফ কিওয়ার্ড আসবে, দেন আন্ডারস্কোর আন্ডারস্কোর, দেন ইনিটস, ইনিট, ঠিক আছে? আবার আন্ডারস্কোর আন্ডারস্কোর, দেন ফাংশন, এই প্যারেন্থেসিস। এরকম। তবে কারো কারো কম্পিউটারে অটোমেটিক্যালি একটা সেলফ আসবে। মনে রাখতে হবে এইটা হলো বাই ডিফল্ট একটা ফাংশন, এবং এইটাকে আমরা বলি কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্ট করে সে ক্লাসটাকে তৈরি করে, ঠিক আছে? কনস্ট্রাক্টর। আমি কনস্ট্রাক্টর শব্দটা গত ক্লাসে বলি নাই, কারণ আমি এতগুলো শব্দ একসাথে মাথার মধ্যে দিতে চাইনি। আজকে আরো নতুন কিছু শব্দ দিব, যেমন আজকে বলতেছি কনস্ট্রাক্টর, ঠিক আছে? দেন
যেহেতু এটা প্যারেনথেসিস এবং এইটা হলো ফাংশন, ফাংশনের ভেতরে এই প্যারেনথেসিসের মধ্যে প্যারামিটার ব্যবহার করি আমরা। প্যারামিটারটা কি? আর্গুমেন্টস। ঠিক আছে, আর্গুমেন্ট, প্যারামিটার। তো এখানে অনেক আর্গুমেন্ট থাকতে পারে, একটা থাকতে পারে, দুইটা থাকতে পারে, 10টা থাকতে পারে, ঠিক আছে, 4টা থাকতে পারে প্রয়োজন অনুযায়ী। ঠিক আছে, পরিষ্কার? সেলফ, আমি আরেকটা প্যারামিটার ব্যবহার করলাম। ফাদারের নাম আছে, বাবার নাম আছে, বাবার বয়স থাকবে, ঠিক আছে, বাবার পার্সোনালিটি থাকবে, পার্সোনালিটি থাকবে, ঠিক আছে, বাবার হেয়ার কালার থাকতে পারে, আই কালার থাকতে পারে, ঠিক আছে, অনেক কিছুই থাকতে পারে। বাট আমরা অত কিছু এখনই আনছি না। নেম এন্ড এজ, ঠিক আছে। দেন যখন আমি এন্টার করলাম, আমি দেখছি পাইথন অটোমেটিক্যালি ইনডেন্ট করছে, ইনডেন্টেশন বলি এটাকে, ঠিক আছে। অর্থাৎ এইখান থেকে যখন ইনডেন্ট করলাম, এইখানে আসলো ক্লাসের মাঝামাঝিতে। এইখান থেকে যখন ইনডেন্ট করলাম, ডেফ এর মাঝামাঝিতে আসলো। আমরা ইচ্ছা করলেই 1 স্টেপ ব্যাক করতে পারবো না, 2 স্টেপ ব্যাক করতে পারবো না, এরকম করতে পারবো না। যেখানে রাখবে সেখানে থাকতে হবে, যদি না আমি এই স্কোপের বাইরে যেতে চাই। এই ডেফ এর বাইরে চলে গেলাম মানে হলো আমি আর ডেফ এর স্কোপে নাই। স্কোপটা তো পরিষ্কার নাকি? হ্যাঁ, স্কোপ হলো এর আওতার মধ্যে থাকা, এর রেঞ্জের মধ্যে থাকা, এর ক্ষমতার মধ্যে থাকা, লোকেশনের মধ্যে। ক্লাসের বাইরে যখন চলে যাব, 1 স্টেপ ব্যাক অর 2 স্টেপ ব্যাক, আমি আর আসলে ক্লাসের ভেতরে নাই। এখন গ্লোবাল দিয়ে কাজ করতে হবে। ফাংশনটা এখন ক্লাসের ভেতরে আছে। আর আমি এইটা হলো, এই যে কার্সরটা দেখতে পাচ্ছি, এটা ক্লাসের ভেতরেও আছে, ডেফ এই ফাংশনের ভেতরেও আছে, দুইটার ভেতরেই আছে। তাহলে এই সেলফটা হলো ইনস্ট্যান্স অফ ক্লাস, ক্লাসের ইনস্ট্যান্স। কিন্তু এই নেম এজ এটাও তো ক্লাসের ইনস্ট্যান্স, তাই না? হ্যাঁ, এগুলো ইনস্ট্যান্স। ইনস্ট্যান্স। ইনস্ট্যান্সটা কি? প্রপার্টিস, অ্যাট্রিবিউটস, মেথড এন্ড ফাংশন, ঠিক আছে। এটা প্রপার্টিস ইনস্ট্যান্স কিন্তু নাউনের। কিন্তু সেলফটা হলো সরাসরি ক্লাসের প্রতিনিধিত্ব, রিপ্রেজেন্ট করে। তো এই ইনস্ট্যান্স আর এই ইনস্ট্যান্সের মধ্যে তফাৎ হলো, এটা ক্লাসকে রিপ্রেজেন্ট করে, এগুলো ক্লাসকে সরাসরি রিপ্রেজেন্ট করে না। এখন আমি এখন কোশ্চেন হলো, তিনটাই যদি ইনস্ট্যান্স হয় তাহলে এটা রিপ্রেজেন্ট করবে না কেন? আমাদের ক্লাসে সবার রোল কি এক? না, হতে পারে না। সবাই স্টুডেন্ট, কিন্তু বালউইন আমাকে রিপ্রেজেন্ট করে, রাইট? হতে পারে। বালউইন প্র্যাকটিস করার জন্য মানুষকে ডাকে, এই রেডি আছো নাকি? সে একটু লিড নাই, অতিরিক্ত দায়িত্ব পালন করে। ঠিক তেমনি এইটা হলো অতিরিক্ত দায়িত্ব পালন করে এগুলোর থেকে। ক্লিয়ার? এক্সট্রা কিছু তার ক্ষমতা আছে এদের থেকে। ওকে, কি ক্ষমতা একটু পরেই দেখছি আমরা। এ কি করতে পারে? সেলফ বসে সে নামের সাথে বলতে পারে n equal to name, self dot name, এটাকে আমরা ডট অপারেটর বলি, ডটকে, ঠিক আছে, ডট অপারেটর। self dot name equal to name, এই অ্যাসাইনটা করতে পারে সে। এটা ছাড়া এখানে আমরা কিছুই অ্যাসাইন করতে পারবো না।
এই n ইকুয়াল টু নেম এই কথাটা আমরা বলতে পারবো না সেলফ ছাড়া। তাহলে এটা সরাসরি ক্লাসকে রিপ্রেজেন্ট করে, ক্লাসের পরিবর্তে বসে সে ক্লাসের কাজ করে। ঠিক আছে? এখন এই নেমটা হলো এই নেম, এইচটা হবে সমান চিহ্নের ডান পাশে। এখন তাহলে এন না লিখে আমরা এখানে যে কোনো কিছুই লিখতে পারি, নেম লিখতে পারি, কিন্তু বেস্ট প্র্যাকটিস হলো এইখানে যে প্রপার্টিস ব্যবহার করা হবে সেই একই প্রপার্টিস এখানেও ব্যবহার করা হবে। এটা হলো, আমরা এটাকে বলে বেস্ট প্র্যাকটিস, সফটওয়্যার ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রির প্র্যাকটিস। আমরা এখানে এন ব্যবহার করব না বা যে কোনো কিছু ব্যবহার করব না, তাহলে কি হবে, এক একজন এক এক রকমের লিখবে, তখন কোডগুলো এক একজন এক এক রকম লিখলে কি হবে, অনেক প্রবলেম দেখা দেবে। এই জন্য আমরা এখানে যা আছে এইটা কিন্তু এই একই নামে এখানে লিখব। ঠিক আছে? সেলফ ডট এইচ ইকুয়াল টু এইচ। অল রাইট, তাহলে এইটা হলো কি, আসলে আমরা যা তৈরি করলাম এতক্ষণ, ক্লাস তৈরি করলাম, ঠিক আছে, এবং ক্লাসের ব্লু প্রিন্টস, মানে পুরো ব্লু প্রিন্টটা আমরা তৈরি করলাম। ক্লাস এবং ক্লাসের প্রপার্টিস, মেথড সবগুলো মিলে ব্লু প্রিন্ট তৈরি হলো, রাইট? এইবার কি করব আমরা, এবার অবজেক্ট তৈরি করতে হবে। ঠিক আছে, আমি বললাম f1 ইকুয়াল টু কি, ফাদার ক্লাস। ঠিক আছে, এবং f2 ফাদার। ওকে, এরকম আমরা অনেকগুলো ফাদার তৈরি করতে পারি, f1 f2 f3 কোত্থেকে, ফাদার থেকে। দেন f1 এর নাম হতে পারে ডেভিড। ঠিক আছে, তার এজ হলো ইন্টিজার, তার বয়স ধরলাম 39। ঠিক আছে, কিন্তু এই f2 এই একই ফাদার থেকে, একই ক্লাস ফাদার থেকে তৈরি হলেও এর নাম হলো বিন্দু, তার বয়স হলো 29। ঠিক আছে, এখন এরকম আমরা হাজারটা তৈরি করতে পারি, f3 f4 এরকম করে মিলিয়ন মিলিয়ন হতে পারে। এখন বিষয় হলো, আমরা যতই তৈরি করি অবজেক্ট, এই অবজেক্ট দিয়ে আমরা এগুলোকে অ্যাক্সেস করতে পারি। ঠিক আছে, অ্যাক্সেস করতে পারি তার মেথড এবং ফাংশন, তার প্রপার্টিস সবকিছু। ঠিক আছে, এখন আমি বলতে পারি প্রিন্টস f1 এর নাম আমি অ্যাক্সেস করতে পারি। ঠিক আছে, আবার বলতে পারি প্রিন্টস f2 দিয়ে আমি শুধু এইচটা অ্যাক্সেস করতে পারি, রাইট? পারেন। পাইথন। কি সমস্যা? ইন্ডেন্টেশন ঠিক হলে হয়ে যাবে। ইন্ডেন্টেশনের এইখানে সমস্যা আছে মনে হচ্ছে নাকি? আচ্ছা, ক্লাস ফাদারটা ইন্ডেন্টেশন সমস্যা, এইটা মনে হয় এটাই।
ক্লাস ফাদার বলা হয়েছে। ফাদার বানান কি ভুল লিখছি আমরা? এই যে এইখানে আমরা সন্দেহ থাকলে এটা আবার ওদিকে নিয়ে এন্টার করলেই হবে, ঠিক আছে? অল রাইট, এইবার দেখি লাইন 2। এই যে এইগুলোর জন্য যে এটা প্রবলেম, সামান্য একটু Plus- ভুলের এই যে জন্য আর এখানে ক্লাসটা আরেকটু বা পাশে যাবে। ওকে, প্রবলেম থাকলে তার সলিউশন আছে, তো ডেভিড, ঠিক আছে? আমি এখানে বলতে পারি কোথায় প্রিন্স, মাই ফাদার্স নেম ইজ এরকম করতে পারবো? হ্যাঁ অবশ্যই। কি বলছে? মাই ফাদার নেম ইজ ডেভিড। ডেভিড। এইখানে একটা, এইখানে বলতে পারি আর ফাদার্স নেম এজ ইজ, মানে জাস্ট একটা উদাহরণ দেখালাম আর কি। কি সমস্যা? টাইপের সমস্যা আছে, টাইপ এরর বলছে, টাইপ এরর বলতেছে। কত নাম্বার লাইন? 11। F2 হ্যাঁ F2 সরি F2 এখানে এটা 11 নাম্বারটা। এই যে লাইন 11। ও আচ্ছা 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 আচ্ছা, এইখানে আবার একটা এইটা হলো যে এটা হলো ইন্টিজার, এই জন্য আর কি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা স্ট্রিং করতে হবে। স্ট্রিং করতে হবে। করতে হবে, হ্যাঁ। আমরা আপাতত ঝামেলায় না যাই, স্ট্রিং করতে হবে এটাকে, আমরা জানি কিভাবে স্ট্রিং করতে হয়। হ্যাঁ। এই ওকে, এখন এইটুকু বুঝি নাই এমন কেউ থাকলে, এইটা যদি আমি প্র্যাকটিস করে থাকি গত ক্লাসের ভিডিওগুলো, তাহলে এতদিনে আশা করি পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ পরিষ্কার। দাদা ওকে ফাইন, তাহলে আমরা সামনে আগায় যাইতে পারি। এখন সে ফর এক্সাম্পল এর ভেতরেই আমরা আরো ফাংশন করতে পারি। হ্যাঁ। ক্লাসের ভেতরে যেহেতু অনেকগুলো ফাংশন থাকতে পারে, সো আমি এখানে ক্লাসের ভেতর কি কি থাকবে? প্রপার্টিজ, অ্যাট্রিবিউটস, প্রপার্টিজ মেথডস, ডেপ থাকবে। ফাংশন। হ্যাঁ ফাংশন, মাই ফাংশন থাকতে পারে হ্যাঁ, বা যে কোনো হতে পারে। ফাংশন, ফাংশনের নাম তো যে কোনো কিছুই হতে পারে। হতে পারে। স্পিক, স্পিক, ফাঙ্ক লিখতে হবে না? হ্যাঁ শুধু ও আচ্ছা, ওটাও হোক। স্পিক, দেন প্রিন্টস। এখন আমি যা কিছু প্রিন্ট করতে পারি সেটা আমার যা ইচ্ছে হয় আসলে, কিন্তু মনে রাখতে হবে এই ফাংশনটা অকার্যকর যতক্ষণ না সে ক্লাসের সাথে রিপ্রেজেন্ট এটা। কানেক্টেড হ্যাঁ না হয়। হ্যাঁ কানেক্টেড না। যেটা দরকার সেটা হলো সেলফ, সবসময় মনে রাখতে হবে, ঠিক আছে? এখন আমি বলতে পারি ফ্রেন্ডস F1
f1 না বলে এখানে সেলফ, আমি সরাসরি সেলফটা এখানে ইউজ করতে পারি, সেলফ h। আমি কি করলাম, এইখানে আমার কোনো প্রপার্টিজ নাই, অ্যাট্রিবিউট নাই, ভ্যালু নাই, কিচ্ছু নাই। আমি কি করতেছি, আরেকটা ফাংশন থেকে এই প্রপার্টিজ গুলোকে অ্যাক্সেস করতেছি এইখান থেকে, রাইট? কিভাবে অ্যাক্সেস করতে পারতেছি, এইখানে সেলফ রিপ্রেজেন্টেশন দিয়ে, ঠিক আছে? আমি যদি এখন বলি এটা কি ফাংশন, তাই না? হ্যাঁ, ফাংশন। ফাংশন, তাহলে আমি কি করতে পারি, ফাংশন p1 ডট স্পিক, আমি সরাসরি বলতে পারি হ্যাঁ p1 ডট f1, ফাংশনের নাম কি, স্পিক। রাইট? আমি এখন হ্যাঁ। কল করতে পারি,